আমরা ভাবি যে আপনার কক্সের একদম ফেলনা একটা জিনিস, ফালতু একটা, কোনো দাম নেই, ষোলো একটা, কিন্তু এটা দ্বারা চৌকস এভরিথিং করা সম্ভব, যাই আপনি চান। আগে সিনেমাতে দেখছেন যে বিভিন্ন বিল্ডিং ধসে পড়ছে, এগুলো আমাদের এই ধরনের কাজ দিয়ে করা, বিভিন্ন পিলার ভেঙে ফেলছে, এই করছে, এইগুলো এই দিয়েই করা। কিন্তু কিন্তু এখন এইগুলো, ওই কাজগুলো তো নাই, সিনেমাও তো এখন ইয়ে নেই, অনেক সেট এগুলো দ্বারাই তৈরি হয়, খুব অল্প সময়ের মধ্যে চৌকুশ কাজ। কিন্তু এখন এইগুলো কমে গেছে আস্তে আস্তে। আমার জানা মতো, আমি যতটুকু জানি 95-96 দিক থেকে শুরু হয়েছে এই কাজগুলো। এটা এই ককশিটের উপরেই আমি নিজে করছি যে 2004 সাল থেকে সাথে পরিচিত। প্রসেসগুলো আপনার কাজটা দেখার পরে কাস্টমার আসে, তারপরে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আসে, টিভি শোর যে সেটগুলো তৈরি হয়, এখানে মাপ যোগ, অনেক হিসাব কিতাবের একটা ব্যাপার আছে। এক প্রকার এটা একটা ছোটখাটো ইঞ্জিনিয়ারিং। আপনি একটা স্টেজ দিবেন বা একটা বিল্ডিং করবেন, বা ওই বিল্ডিংটা আপনি কাঠ বাট দিয়ে তৈরি করতেছেন বা সিমেন্ট বালু দিয়ে করতেছেন, মাপ যোগ তো একটা নির্দিষ্ট আপনার আছে, তেমনি ওইটা ধরেন আমাদের ককশিট দিয়ে করাবেন। আমাদের সেরকম একটা মাপ যোগ, কতটুকু কি, কোন জায়গাতে কোনটা দেওয়া লাগবে, কোন জায়গাতে কোনটা দেওয়া লাগবে না, এটা তখন আমাদের মাথায় নিয়ে আসতে হবে। মোটামুটি এক প্রকার ইঞ্জিনিয়ারিং হয়ে যায় এই কাজ। কাজের একটা ভেরিয়েশন আছে, কাজটা কতটুকু সেন্সিটিভ, কতটুকু ক্রিটিক্যাল, এইগুলোর উপরে ডিপেন্ড করে। নট অনলি অক্ষর, নট অনলি মাপ, মানে অনেক কিছুর একটা ব্যাপার স্যাপার আছে এর ভিতরে। এটা একটা ক্রিয়েটিভ কাজ, এর ভিতরে ক্রিয়েটিভিটি লুকায় আছে। ক্রিটিক্যাল কাজগুলো, 3D টাইপের কাজগুলো, আপনার কোনো একটা ফিগার তৈরি করতে হবে, সেগুলো সময় লাগবে বেশি। এটা বাঘ তৈরি করতে হবে, এটা হরিণ তৈরি করতে হবে, উট তৈরি করতে হবে, সেক্ষেত্রে সময় লাগবে বেশি। এটা মানুষ তৈরি করতে হবে। হ্যাঁ, আমার কাছে একবার একটা অর্ডার আসছিল আমার পাশের দোকানের কাছে, উনি ওটা পারবে না, তো উনি আমাকে দেখাচ্ছিল। ওটা ছিল যে একটা পিস্তল, পিস্তলের মাথাটা মানে গিট্টু দেওয়া। পিস্তলটা ওই তৈরি করা কোনো ব্যাপার না, তৈরি করে ফেলছে। ওই যে গিটের যে একটা ভাব, ওখানে যে একটা গিট দেওয়া আছে পিস্তলটাকে, পিস্তল নলটা, ওইটা আমার ভাবতে 2 দিন সময় লাগছে। হ্যাঁ, যে ওটা আনবো কিভাবে, কেটে 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 অক্সিজেনটা একটা নিরেট বস্তু, কেটে পড়ে গেলে সেখানে জয়েন্ট দেওয়া কোনো ব্যাপার না, কিন্তু একটা মাটি দিয়ে করতে গেলে সেটা মাটি দিয়ে কিন্তু জয়েন্ট দেওয়া যায়, কিন্তু কক্সিট কিন্তু সেটা হয় না। আর কক্সিটে পুটিং ধরাতে গেলে অনেক সময়ের ব্যাপার, তো ওইটা করতে আমার 2 দিন সময় লেগেছে। কক্সিটের সব কিছু মানুষ সম্ভব। এবং কক্সিট হলো লাইট, মানে হালকা, এটা আপনার শুধু আগুনের তাপমাত্রাতে নষ্ট হবে, এছাড়া কোনো কিছু নষ্ট হবে না, বৃষ্টিতে কিছু হবে না, পানিতে কিছু হবে না। আপনি রাজুঘাট ভাস্কর্যের সিমেন্টের মূর্তি দেখছেন, ওখানে মূর্তি আপনি তুলে অন্য করে বহন করে নিয়ে যেতে পারবেন না, কিন্তু এটা কক্সিট দিয়ে করা সম্ভব। মাঝে মধ্যে আসে 3D কাজগুলো। একদিন দিয়েছিল যে পুনাকের মেলার ভিতরে একটা কাজ করছিলাম, 2টা হরিণ, 2টা গাছ। বললাম যে ওনাদেরকে বললাম আপনার গাছের একটা শুকনা গাছের কাণ্ড নিয়ে ওখানে বসাই দেন, যে কিছু পাতা, আর্টিফিশিয়াল পাতা। বললেন না, আপনি, ওর গাছ তো ভারী হবে, আপনি আমাকে ককশিট দিয়ে গাছ বানাই দিবেন। ককশিট দিয়ে গাছ বানাই দিলাম, আর চকবাজার থেকে কিছু প্লাস্টিকের পাতা কিনে দিয়েছে, ওতে করতাম, 2টা হরিণ বানাই দিয়েছে। ওনার সাথে আমার ডিল হয়েছিল, ব্রাজিল অ্যাম্বাসির কাজ ছিল, ওনার সাথে আমার ডিল হয়েছিল 65,000 টাকায়, ওই যীশু খ্রিস্ট ওইটা। তো উনি চাইছিল 2D টাইপের, 2D চাইছিল, কিন্তু বললো যে একটু 3D পোর্শনের একটা ভাব আসবে এরকম। চাইছিল 10 ফিট হাইট, চাইছিল 10 ফিট, আর বাই হলো 7 ফিট, হাত ছড়ানো থাকবে 7 ফিট। তা আমি ওটা চিন্তা করলাম যে আমাদের একটা কক্সের মাপ হলো 1 মিটার বাই 2 মিটার, মানে 6.5 ফিট বাই 3 ফিট 3 ইঞ্চি। তো এটাকে কীভাবে পূর্ণাঙ্গভাবে 2টা কক্সের ভিতরে আনা সম্ভব, কারণ এটাকে ক্যারি করে আবার সেই লা মেরিডিয়ানে, হোটেল লা মেরিডিয়ান নিয়ে যাওয়া লাগবে, কারণ একবারে তৈরি করলে ওটা বহন করা কষ্টসাধ্য হবে। তো সেক্ষেত্রে ওটাকে বুকের এখান থেকে একটা পার্ট, এই হাত আর নিচের অংশ একটা পার্ট করছিলাম, পরে ওটাকে জয়েন্ট দিয়েছিলাম। তারপর তারপরে ওখানে ওদের আর একটা কাজ ছিল যে ওই ব্রাজিলের আর একটা ক্যাথিড্রাল বলে একটা ইয়ে আছে, ওটা 10 ফিট বাই 10 ফিট রাউন্ড, কিন্তু ওর ভিতরে মানুষ দাঁড়ায় থাকবে। এটা কক্সিট দিয়ে কি হবে, এইটা করতে আমি খুব প্যারা খাইছিলাম, মানে খুবই প্যারা। ওটা ছবি না দেখলে বোঝা যাবে না, কিছুটা পিরামিডের মতো দেখতে, কিন্তু রাউন্ড। তো ওর ভিতরে মানুষ কেমনে দাঁড়াবে, আবার ওইটা কিভাবে দাঁড়ায় থাকবে ককশিট, কারণ ওটা কাঠ ইউজ করতে দেবে না। পরে আমি মোটা ককশিট দিয়ে ওর ফ্রেম বানাইছিলাম, তারপর পাতলা ককশিট দিয়ে ওর আদার্স কাজগুলো করছিলাম পাতলা ককশিট দিয়ে। গ্লাসের একটা শেপ আছে, ওইটা আদার্স ককশিট, পাতলা ককশিটের উপর করছিলাম। পরে ওটাকে আঠা দিয়ে জয়েন্ট দিয়ে অনেক সময় লাগছিল, তিনজন মানুষের একদিন লাগছিল সেট আপ করতে। ওইটা আমি শ্রীলঙ্কান অ্যাম্বাসিরও কাজ করছি, ওখানে একটা 12 ফিট বাই 12 ফিট সিংহের মাথা ছিল, মুখের ভিতর দিয়ে মানুষ প্রবেশ করবে, গেট পুরোটা দেখে মনে হবে যেন সিংহের মূর্তি, কিন্তু গেট। নভেম্বর থেকে আপনার এপ্রিল পর্যন্ত বা মার্চ পর্যন্ত ধরতে পারেন। এই সিজন আসলে আমার প্রত্যেকটা সময় দেখা যাচ্ছে কোনো রাতের ভিতরে আপনার 3 দিন 4 দিনও আমাকে শাহবাগে পড়ে থাকা লাগে। এক সিজন হয়তো 2 লাখ কামাইলাম বা 5 লাখ কামাইলাম, কিন্তু সারা বছর আমার পরিবারকে ঠেলে নিয়ে যেতে গিয়ে আমার ওই টাকাটা খেয়ে শেষমেশে সমান। 7 মাস বসে থাকা, 5-6 মাসের টাকা তো অনেক ব্যাপার, বসে থাকলে তো এমনি খরচ হয়ে যায়।